ভোটের প্রচার চলছে না সার্কাস চলছে বুঝতে পারছি না। কোনো প্রার্থী যে কৃষকের সাথে জমিতে নেমে পড়ছে, কেউ বা রান্নাঘরে যে রান্নায় হাত লাগাচ্ছে, কেউ বাটনা বাটছে, কেউ রুটি বেলছে, কেউ চপ ভাজছে, কেউ দাড়ি কেটে দিচ্ছে। আহামরি ব্যাপার। সত্যি এই ভোট প্রচার দেখে কিন্তু হাসি পাচ্ছে। যে নেতা বা নেত্রীরা এগুলো করছে তারা কি মনে হয় এটা জনসেবার জন্য করছে, না টোটালটাই একটা রাজনৈতিক স্টান, জাস্ট দেখানো? আমার কাছে কিন্তু বিষয়টা জাস্ট একটা জোকারের ভাড়ের মতো লাগছে। অনেক সময় তো মনে হচ্ছে চৈত্র মাস পড়ে গেছে, আমাদের গ্রাম বাংলায় এই সময় গাজন হয়, গাজন অনেক সং সাজে, ছোটোবেলা আমরাও সেজেছি। গাজনের সং সাজে আপনাদের এলাকায়? আমার টিকিট প্রার্থীদের দেখে না ঠিক মনে হচ্ছে গাজনের সং বেরিয়ে পড়েছে চৈত্র মাসে। যে দলেরই হন, দল ম্যাটার নয়। আপনাদের কি মনে হচ্ছে এগুলো দেখে? এরা কি জনসেবার নমুনা? আমার প্রার্থী আমার বাড়িতে এসে রান্না করে দেবে, কাপড় ধুয়ে দেবে, বাসন মেজে দেবে, রুটি বেলে দেবে, বাটনা বেটে দেবে, চপ ভাজবে, এইটা করবার জন্য আমি এমএলএ নিশ্চয়ই বানাবো না। আর ইনারাই কেউ যদি জিতে যান, যে দলেরই হন না কেন, পাবেন আপনার রুটি বেলা তো দূরের কথা, আপনি কি দিয়ে রুটি বানাবেন, রুটি আদেও পেটে পড়বে কি না সেই খবরটা রাখবে তো? নাকি এর একটা সিমটম হচ্ছে, অর্থাৎ আমি রান্না করে এইটা সিগন্যাল দিচ্ছে যে আমরা আসলে তোমাদের আর খাবার নাও জুটতে পারে, তাই একটু রাধে রেঁধে খাইয়ে দিচ্ছি আর কি। কৃষককে হয়তো চাষ করে দেখাচ্ছে যে ওই আলু চাষিরা চারদিকে যেভাবে করছে যে আমি আসলে আরও বাড়বে, অসুবিধা নেই, তার একটা সিগন্যাল দেখিয়ে দিয়ে গেলাম। ওই কোন সেলুনে যে দাড়ি কেটে দিচ্ছে, মানে আমরা আসলে ব্যবসা বাণিজ্য করতে নাও পারো, এই ধরনের সিগন্যাল আমার যেন মনে হচ্ছে। কারণ আর যাই হোক, এই নেতা নেত্রীদের তো খুব একটা বিশ্বাস করা যায় না, আমি অন্তত করি না। আমার বিশ্বাস আপনারা বা সাধারণ মানুষ যারা আছে তারাও আর যাই হোক এদের করে না। আপনারা জনসেবা করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, ভালো কথা। এই নাটকের কি মানে আছে? বেশ গলায় মালা উত্তরীয় জড়িয়ে, সানগ্লাস পরে, দামি পোশাক পরে একদিন গরিবের ঘরে খুন্তি নাড়লেই হয়ে গেলেন আপনি গরিবের বন্ধু। কৃষক চাষ করছে সারা বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, তারপরে ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। সেই মানুষের সাথে ওই একটুখানি কাঁচি ধরে একবার ধান কাটা বা লাঙল ধরে একটু ঠেলে দেয়, এটা কি উপহাস করা ছাড়া আর কিছু? আমার তো মনে হয় এটা মানুষের সাথে উপহাস করা। একজন মানুষ শেভ করছে, দাড়ি কাটছে, একজন প্রার্থী যে দেখছিলাম তার দাড়ি কেটে দিচ্ছে। আরে বাবারে, কত বড় জনদরদি! কেউ একজন দেখছিলাম কাঠের বোঝা নিয়ে, একটা মহিলা কাঠের বোঝা নিয়ে যাচ্ছে, তার বোঝাটা, আরে বাবা তোমরা মানুষের বোঝা লাঘব করতে পারো কিনা সেটা করো, তোমাকে এই বোঝা লাঘব করতে হবে না। আমরা এই জোকারদের তো বিধানসভায় বা লোকসভায় পাঠাতে চাই না। ভোট হোক মানুষের দাবি দাওয়া নিয়ে, মানুষের জীবনযাত্রার উন্নতি করুন, আপনারা শিক্ষার ব্যবস্থা করুন, বেকারত্ব কমান, সাধারণ মানুষ যাতে অন্তত দুবেলা খেতে পায় সে চেষ্টা করুন, একটা কৃষকও যাতে হত্যা না করতে হয় সেই চেষ্টা করুন, কৃষক ফসলের দাম পাচ্ছে না সেটা নিয়ে চেষ্টা নেই। একবার জিতলে আপনারা তো এগুলো সব ভুলে যাবেন। তখন তো ঠান্ডা ঘরে চিনবেন, ঠান্ডা ঘরে থাকবেন, এসি গাড়িতে ঘুরে বেড়াবেন, হু আর ইউ, তখন আর মানুষকে চিনবেন না। যাই হোক, এই সুযোগটা কিন্তু আপনারা হাতছাড়া করবেন। আমি অনেকগুলো জামাকাপড় জমিয়ে রেখেছি, জানি না আমার প্রার্থী আসবে কি না, যদি কেচে দেয়। যেটুকু পাওয়া যায়, এরা তো আর কোনো বিশেষ কাজে জীবনে লাগবে না, ওই একদিন যদি দুটো কাপড় কেচে দেয় মন্দ কি? তো আপনার বাড়ি যদি আসে ওই রকম, আমি বলবো আপনি ছাড়বেন না। রান্নাঘরে যখন ঢুকেইছেন, দাদা বা দিদি রান্নাটা আজকে করে দিয়ে বাসনটা ধুয়েই দিয়ে যান। মুখ ফুটে বলেই দেখুন না, অন ক্যামেরা তো না তো করতে পারবে না, ওইটুকুই লাভ নেতাদের কাছ থেকে মনে করুন আপনার। আর জমিতে যদি চাষের জমিতে ঢুকেই যায়, লাগিয়ে দিন জোয়ালে। সে নেতা নেত্রী যিনিই আসুক, আমি বারবার বলছি যে দলেরই হোক, একদিন খেটে দেখুন কেমন লাগে। আপনারা তো মানুষকে টুপি পরিয়েই গেলেন, একদিন অন্তত এদেরকে বোকা বানানোর চেষ্টা করে দেখুন না কি হয়। এত এদের জনসেবা, এত জনসেবা করার ইচ্ছাটা আপনারা একবার পূরণ করুন না। আমি কিন্তু অপেক্ষায় আছি। যদি আমার প্রার্থী যে দলেরই হন না কেন আসেন, যদি দেখো এরকম হাত লাগায়, আমি আরেকটু আগিয়েই দেবো। করুন, চাইছে আসলে কি আমরা কি এইগুলো দেখার জন্য, এই সার্কাস দেখবার জন্য একটা ভোট হচ্ছে আমাদের? আমরা একটা সিরিয়াস সরকার চাই, যে দলেরই আসুক না কেন। বেকার চাকরি পাবে শিক্ষিত বেকাররা, সাধারণ কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে,
ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষা পাবে, কোনো চুরি দুর্নীতি হবে না, গ্যাসের দাম কমবে, পেট্রোল ডিজেলের দাম আয়ত্তের মধ্যে থাকবে, দুর্নীতি বন্ধ হবে, রাস্তাঘাটগুলো গ্রামগঞ্জের এই অবস্থা থাকবে না, ভালো হবে, ট্রেন ঠিকঠাক মতন চলবে, টাইম টেবিল মেনে চলবে, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চিকিৎসা হসপিটালগুলোতে যাওয়া যাচ্ছে না, মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, শুয়ে আসছে, এই অবস্থার পরিবর্তন হবে, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে, উন্নত চিকিৎসা পরিষেবা পাবে, তৎসহ দ্রব্যমূল্য প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া, মানুষের পেটে ভাত নেই আর আপনি রুটি বেলে উপহাস করছেন। আপনি কোন দল করেন আমার দেখবার দরকার নেই। এই নাটকগুলো বন্ধ হওয়া দরকার। আপনাদের কি মনে হয়? এগুলো আমার কিন্তু মনে হয়েছে নাটক, সার্কাস। আপনাদের কি মনে হয়? এটা কি আসলেই জনসেবার নমুনা, না জাস্ট চোখে ধুলো দেওয়া, মানুষকে বোকা বানানোর একটি কৌশল? এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।